নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিও এবং নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আমি অনেক শর্টস ছাড়তাম, তবে এখন থেকে ডিসাইড করেছি কিছু কিছু ব্লগ আপনাদের সামনে শেয়ার করব। সকাল সকাল বিছনা গুছিয়ে আমি চললাম বাজারে, কারণ আমার উঠতে অনেকটা এমনিতেই দেরি হয়ে যায়, তাই উঠেই আমি বাজারে চলে যাই। আমি এক্ষুনি সবজিগুলো সব এই ঝুড়িতে তুললাম, রাঙা আলুগুলো ও দায়িত্ব নিয়ে সব ফেলে দিয়েছে। বডিটা ঢাকো, বডির জামা কাপড় সব খুলে চলে যাচ্ছে, তো যে সব দায়িত্ব নিয়ে ওরা এদিক ওদিক করে দিয়েছে, আমি আবার এগুলো গোছাবো। প্রথমেই পরিচয় করিয়ে দিই, আমার দুই দুষ্টু আহান আর বিহান, যাদেরকে আমি বাবাই আর পাপাই বলে ডাকি। আমি বাজার করে আসার পর সব যখন গুছিয়ে রাখছি, ওরা সব এলোমেলো করে। আমি এসেই বাজারটা কেটে নিই। এই দেখো, এক টুসকি মেরে বাজারটা কেটে নিলাম। এরপর রান্নায় বসবো। তার আগে ওদেরকে আমি কিছু খাইয়ে চান করিয়ে দিই। খাওয়ারটা একটু আগেই হয়ে যায়, তারপরে সবজিটা কেটে আমি ওদের চান করিয়ে দিই। চান করে ওরা ঘুমের বায়না করে। আর সত্যি বলতে এই ব্লগটা আমার শুরু করা এটার জন্যই, এই যে আমার দুষ্টু দুটো বড় হচ্ছে, আস্তে আস্তে ওদের বিভিন্ন মেমোরি ওদের জমা হচ্ছে, যেগুলো আমি পরবর্তীকালে দেখে সত্যি বলতে ভাববো যে একটা টাইম আমার এই দুষ্টু দুটো এরকম ছিল। সেই মেমোরি ক্যাপচার করার জন্যই আমি আরও বেশি এই ব্লগ করা শুরু করলাম। জানি না কতজন দেখবে, তবে ফিউচারে আমি এই ভিডিওগুলো দেখে ওদের এই ছোটোবেলাটাকে এনজয় করব আমি জানি। তো আপনাদের কেমন লাগছে আমাকে এই ছোট ছোট ভিডিওর ক্লিপগুলো, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে টুইন্স বেবিদের মায়েদের যে কতটা চাপ থাকে, মানে আমি তো আগে ভীষণভাবে চাইতাম যে আমার টুইন্স বেবি হোক, তবে টুইন্স বেবির মায়েদের যে কতটা চাপ সেটা সত্যি বলতে কি টুইন্স বেবির মা আর তার ফ্যামিলি মেম্বার ছাড়া আর কেউ জানে না। দুজনের যখন চাই মাকেই চাই। এই যে দেখুন ঘুমের বায়না হয়ে গেছে, এবার ঘুমোবে দুজনে একসাথে, দেখবেন দুজনেই একসাথে মাকে চাই, দুজনেই কোলে উঠবে একসাথে মামামের। তো এই টাইমটা মানে একটা মায়ের পক্ষে যে কতটা চাপের হয় সেটা একটা মা ছাড়া আর কেউ বোঝে না। সত্যি বলতে মানে কিছু করার থাকে না তখন, যে আমি কাকে নেব। সত্যি বলতে বুক ফেটে যায় যে আমার একটা ছেলেকে আমি কাছে নিতে পারছি আর একটা ছেলেকে আমি নিতে পারছি না, খুব ঘ্যান ঘ্যান করে। তো আমার ফ্যামিলি মেম্বাররা এই জায়গায় খুব হেল্প করে। আর সেরকম ফ্যামিলি মেম্বার বলতে আমার সাথে তো কেউ থাকে না, আমার শাশুড়ি মা থাকেন, হাজব্যান্ডও কাজের সূত্রে বাইরে থাকেন। বেশ কিছুক্ষণ বায়নার পরে ওরা একটু পাওয়ার ন্যাপ নিতে চলে যায়। তো এই সুযোগে আমি কি করি, আমি নিজের চানটা আর পুজো দেওয়াটা করে নিই। পুজো দিয়ে তারপরে চলে যাই রান্নাবান্না করতে। আর আজকে রান্নাবান্না কি হচ্ছে সেটা আমি খাবারের মেনুতে বলবো। রান্নাবান্না সারতে সারতেই ওই দুষ্টু দুটো আবার উঠে পড়ে, তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে আবার ফ্রেশ করিয়ে দিই। তারপর ওরা ততক্ষণ খেলতে থাকে ওদের ঠাম্মির সাথে, আমি খাবারটা সেরে নিই। আজকের মেনুতে ছিল বেগুন ভাজা, পটল ভাজা, বড়ি দিয়ে একটা সবজির তরকারি, মাছের ঝোল আলু দিয়ে, আর ডাল, আর মায়ের হাতে স্পেশাল আচার। এই ছিল আজকের মেনু। এরপরে আমি খেতে বসে পড়ি। আর খাওয়া দাওয়াটা খুব কম টাইমের মধ্যে আমাকে সারতে হয় ওই দুষ্টু দুটোর জন্য। তারপরে একটু রেস্ট নিই সবাই মিলে। তারপরে বেশিরভাগ দিনই ক্লাস থাকে, তো আমার ধূপ ধুনো দিতে ঠাকুরকে অনেকটা দেরি হয়ে যায়, না হলে অনেক বিকেলে হয়ে যায় সেটা। আর এই ধূপ ধুনো দিয়ে তারপরে কোনো দিন ওর মানিরা আসে, কোনো দিন আসে না। বেশিরভাগ দিনই ওদের মানিরা ওদের সাথে দেখা করতে আসে, ওদের ছোটো মানি আর ওদের বড় মানি দুজন। একদম মানিরা এলে দুজনের কোলে একদম সেট হয়ে যায়, তখন ওরা আমাকে চেনে না। তারপরে আমরা তিন বোন মিলে খুব আড্ডা জমাই চা খেতে খেতে। তো আমাদের ছোটি খুব ভালো চা করে, আমরা সেই চা খেতে খেতে বিশাল আড্ডা জমাই। তারপরে ওদের পাপাও অফিস থেকে আসে, তো এসেই আমাদের ভিডিও কলে সবার সাথে কথা বলে, আড্ডা মারে। তো এইভাবেই আমাদের সন্ধেটা কেটে যায়। তারপরে অনেক রাত হওয়া পর্যন্ত, খাওয়া দাওয়ার পরেও আমার এই দুষ্টু দুটো ঘুমোতে চায় না। অনেকক্ষণ যুদ্ধ করতে হয়, কোনো দিন 11টা, কোনো দিন 12টা, কোনো দিন 1টা। এই করতে করতে কখনো কখনো আমার ঘুমোতেই 2টো বেজে যায়। আর এই দেখো ফাইনালি একজন ঘুমিয়ে পড়েছে, আর আমি মশারি টশারি টাঙিয়ে দিয়েছি, কিন্তু আরেকজনের ঘুমের এখনও নাম নেই। এবার ফাইনালি দেখা যাক আমার এই দুষ্টুটা কতক্ষণে ঘুমায়। তো আজকের ভিডিওটা এতটাই থাকছে, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। টাটা, গুড নাইট সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।